বাপ মার কাছাকাছি ঠাই দেখে মনে হয় যেন কোনো দামই নাই। এই যে সবসময় আইতে পারি যাইতে পারি এর লেগে হয়তো বা কোনো দাম নাই। আমার চাইতে আমার ভাইয়ের দামই বেশি, এর লেগে কত আয়োজন করে আমার মা বাপে, এর লেগে তাই যখন আমার কোনো দামই নেই তাই নিজেটা নিজেই খামো, ইচ্ছা মতো খাইতে থাকুন। কেমন হইবে হলে দেবাও না, যখন আমি নিয়ে নিয়ে একলা একলা কাটে কেটে খামো কেমন মজা হইবে, তোমরাও দেবা না আর আমিও খাম না, হ্যাঁ তো হইতে পারে না, আমি নিজেই নিয়ে খামো। আসসালামু আলাইকুম। কি লেগে কইছি জানেন আমার কোনো দাম নাই, আসলে এটা সম্পূর্ণই ভুল। আমারও দাম আছে, আমার ভাইয়েরও দাম আছে। আমার মা বাবা সবসময় আমার অনেক ভালোবাসে। এই যে তাগো ঘরের আশেপাশে থাই, মানে মা বাবার কাছাকাছি থাই, বাসা থেকে আইতে যেতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর এই আজকে তো আয়োজন করতেছে কিন্তু আমারও রাখে না, আমি কিন্তু এখানে আসি। আমার ভাই এই পরীক্ষা হয়তো সবাই প্রথমে বুঝতে পারছেন যে আমি কিসের একটা লোগো দেখাইছি, তারপর আমি পরে বলতেছি যে এটা কিসের লোগো। আর অনেকে হয়তো বুঝিয়া লাইছেন, যেহেতু আমার ভাই দূরে থাকে, অনেক অনেক দিন পর আহে, মানে তেমন একটা আইতে পারে না বলতে বছরে 2 বার আহে। এই তো এইবার আইসে 4 মাস পর, 4 থেকে 5 মাস পর, তাও 7 থেকে 8 দিন 10 দিন এরকমের ছুটিতে আহে। গত বছর আইছিল 7 দিনের ছুটিতে, এই বছর একটু বেশি ছুটি পাইছে, 13 দিনের ছুটি। তাই মায় আজকের লেগে মানে আপাতত আর মোটামুটি কাজে যেইভাবে খাওয়ানো যায় এই লেগে আমার মায়ে আয়োজন করতে আছে, যাতে মোটামুটি কাজে খাইতে পারে। বুঝেনি তো দূরে থাকে, মার মন কেমন করে। আর এই তো আমার মায় আমার বাড়ির লেগে ফ্রোজেন করে সিমও রাখছিলে, যাতে ও আইয়ে খাইতে পারে, কারণ ও যখন আইসে তখন তো আর সিমের মৌসুম থাকবে না, যেহেতু এই সময় কোনো সিমের মৌসুম নাই। আর আমার বাড়িতে এই যে দেখেন কত মিষ্টি লইছে, যেহেতু আমি এই মিষ্টি পছন্দ করি অনেক, ছানা মিষ্টি, তাই ছানা মিষ্টি পায় না দেখে কাঁচাগুলো লইছে যে আপু তোর লেগে আনছি তুই খা। আর আপনারা তো সবাই জানেন আমার ফুলে কতটা কেয়ার করতে, হেও আমার দিতে আছে যে আম্মু তুমিও খা। আসলে আমার ফ্যামিলি সবাই ভালোবাসে, আমার শ্বশুর বাড়িরও আলহামদুলিল্লাহ, আর আল্লাহর রহমতে আমার ছেলেও আমার অনেক অনেক ভালোবাসে। তো এদিকে তো আমি একটা মিষ্টি খেয়েছি, আমার ভাইকে তুই আরও খা। আমি কই না ভাই আমি আর খামো না, কয় না না খা। কইতেছে এমনি আমি মুড হয়ে গেছে আর খাম না, কয় তারপরও খা। এরপরও আমিও তো খাইতেছি, ভাই তো কইতেছে আমি এরপরও খাইতে আছি, মানে আমার খাওয়ার স্টপ হইতে আছে না। যাই হোক ভাই যেহেতু আনছে, ভাই এখনও বিয়ে করে নাই, তাই বাইর বউ আর আগে খাইয়ে লই যদ্দূর খাইতে পারি। যাই হোক মজা করে কইছে কথাটা। আর এই যে আমার ছেলে রাখতে দিতে আছে, আর আমার ভাইয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে। আর এই যে দেন আমার কেয়ারফুল ছেলেটা আমার প্রতি কত কেয়ার করে, আমার পানি এনে দিতে যে আম্মু তুমি একটু পানি খাও। আর আমি তো এই যে পানি খাইয়ে গাল টাল বড়াই লাইছি। আর পানি খাওয়া শেষে আমার হাত দিয়ে নিয়ে যে আম্মু তোমার খাওয়া শেষ, আমি কইছি হ্যাঁ ইশারায় কইছি কিন্তু। আর আমার কপালে একটু পানি, আমি একটু শুয়েছিলাম, হাত মুখ ধুইয়াইছি, এর লেগে পানিটা দেখা যাইতে আছে। আর আমার ভাই যে কোথা থেকে আইতেছে সেইটা আমি আপনাকে কইতেছি। আমার ভাই মূলত বিমান বাহিনীতে চাকরি করে, বাংলাদেশ বিমান বাহিনী মানে এয়ারফোর্স, ওইখানে চাকরি করে। গত 2 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও চাকরি পাইছে, সরকারি চাকরি। তাই আমি ওর ব্যাগটা ধরে দেখতে আসলাম যে কী কী আনছে। কইতেছে আপু আমি জামা কাপড় নিয়ে আসি, কারণ ওইখান থেকে যেই পোশাকগুলো দেয় ওইগুলো তো পরতে হয়, ওদের ফিটিং অনুযায়ী বানাই দেয়। তারপর আমার ভাই একটু বেশি রোগা পাতলা, ওর গায়ে লাগে না কাপড় চোপড়, এর লেগে হে নিয়ে এসে যে আপু আমার একটু মেশিনে চাপাই দিস, মানে ওর গার ফিটিং অনুযায়ী একটু চাপাই দিতে গেছে। তো আমি এবার এইগুলো বাই করতে আসি। আর আমার ভাই যেটি ব্যবহার করে না এটিও নিয়েছে, যেমন সাবান এক্সট্রা ব্যবহার করা পরে না এইগুলো নিয়েছে একটা করে। আর এই তো আমি প্যান্টটা নিয়েছি, করতেছি ভাই এই 2টা প্যান্ট চাপান লাগবে তোর, যেহেতু হ্যাংলা বোঝেনি তো ঢিলা ডালা জামা কাপড় কেমন দেয় অতিরিক্ত ঢিলা। কয় তাই আমি এটা একসময় মেশিনে বইয়ে চাপাই দেবো, সবাই তো জানি আমি মেশিনে টুকটাক কাজ পারি। আর আমি ওর জামা কাপড়গুলো দেখতে আসলাম দে। আর আমার পোলায় পাশে কোনো কইতেছে এগুলোতে মামার গায়ের ঘেরা নাই মা দেখছো কত ভালো লাগে। আমি কই হ, আর এইসব কাপড় চোপড় দেখলে আমারও অনেক ভালো লাগে। যতই যা হোক ভাই একটা এত বড় একটা চাকরি পেয়েছে, সম্মানের থেকেও সম্মান। আর সবচেয়ে বড় কথা এত বড় একটা পদে আমার ভাই চাকরি পেয়েছে, তারপর এত বড় একটা ইসের কাছে যে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে এত ভালো পজিশনে একটা চাকরি পেয়েছে, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জীবনে যেন ও অনেক বড় হইতে পারে এই দোয়াই করি। আর এই যে দেন ওখানে এতগুলো চাদর দেয় জগ ব্যবহার করতে, যার মানে বলা বাহুল্যই, ও এত ব্যবহার করতে পারে না, এর লেগে লইয়েছে আমগুলোকে যে আপু এই দেখ এখন এগুলো ইনটে কি আছে কি কম। আর বা ওখানেও থুয়েছি 3-4টা, আমি কি কস, কয় হ তুই খুললে দেখ। পরে আমি কাবারগুলো খুললে দেখতে আসলাম যে অনেক বড়। আর এখানে বক বক করে কইতে আসলাম যে ভাই তুই কিনলে গিয়ে আনছো, তোর আবার ব্যবহার করলাম না, কয় ওহানো 3-4টা ধুইয়াছে আপু। আর এটি তো আমার পরে নষ্টই হইব, ক্ষমা কিনলে গিয়ে আমি আনবই না বা এগুলো তো আমাদেরই জিনিস। আমি আবার কইতেছিলাম হ্যাঁ কিছু কইব না বা তেমন কোনো কয় না কিছুই হইব না, তুই খুললে দেখ। পরে আবার আমি সবগুলোই খুলে দেখতে আসলাম, যেহেতু চাদরগুলো ওরা যেহেতু একা থাকে তাই চাদরগুলো সিঙ্গেল দেয়। আবার যারা মানে যাদের বয়স হয় পুরনো অনেক স্যাররা আছে, তাদের যারা ওয়াইফ নিয়ে থাকে কোয়ার্টার পাইছে, হ্যাঁ কিন্তু আবার ডাবল চাদর পায়। এইটাই আর কি আমার কইতেছিল। তো আমি চাদরটা খুলে দেখতেছিলাম, ভালোই বড় মাশাল্লাহ।
আর সবাই একটু আমার বাড়ির লেগে অনেক অনেক দোয়া করবেন যেন ভবিষ্যতে অনেক দূরে আগাই যেতে পারে আর কি। যাই হোক, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।